হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা হলো তোমাদের সঙ্গে। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং পাশে থাকা লাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো বেসিক্যালি তোমাদের যে আপডেটটা নিয়ে কথা বলবো, সিঙ্গেল বেসিস আপডেট নিয়ে কথা বলবো, মোহনবাগানকে নিয়ে আপডেট নিয়ে কথা বলবো, মোহনবাগান ম্যানেজমেন্টকে নিয়ে কথা বলবো। তো বেসিক্যালি কোনো রকমই ধাপে ধাপে বলার দরকার নেই, এক সুরে বলে যেতে হবে। তো যেহেতু তোমাদের একটা বড় খবর দিতে চলেছি, সেটা হচ্ছে এমবিএসজি শিবির কিন্তু ইদানিং যেটা খবর পাওয়া যাচ্ছে, তারা কিন্তু ইরানে কোনো মতেই ট্রাভেল করছেন না। মানে বেসিক্যালি ট্রান্সফার মার্কেট সূত্রে এবং সব মিডিয়া সূত্রে কিন্তু জানা গেছে মোহনবাগান ফুল টিম, ফুল কোচেস, কোনো প্লেয়ার্স কেউ কিন্তু ইরানে যাচ্ছেন না। এমনটাও কিন্তু মাঝখানে শোনা গেছিলো বিদেশি প্লেয়ার বাদ দিয়ে স্বদেশিরা কিন্তু ইরানে গিয়ে পারফরমেন্স করবে। বাকি 21 জন প্লেয়ারও কিন্তু যাচ্ছে না, মানে ইরানের ফুল টিমই কিন্তু মোহনবাগানের যাচ্ছে না। এবং মোহনবাগান ম্যানেজমেন্ট যে মোহনবাগান সমর্থকদের নিয়ে ছেলে খেলা করছে এবং বোকা বানাচ্ছে, সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। মোহনবাগান কিন্তু ACL 2-এ যতবার কোয়ালিফাই করেছে ততবারই কিন্তু বাজে পারফরমেন্স, মানে ম্যাচ খেলেনি। এর কারণে কিন্তু এবারে কিন্তু মোহনবাগানকে বড় শাস্তির মুখে পড়তে হবে। মোহনবাগানের স্বপ্ন ভঙ্গ হবে। বেসিক্যালি মোহনবাগান ম্যানেজমেন্টের কিন্তু স্বপ্ন ভঙ্গ হচ্ছে না, মোহনবাগান ম্যানেজমেন্টের কিন্তু ইচ্ছা প্রকাশ এটাই যে মোহনবাগান টিমকে শুধু ISL খেলাবো, ISL-এ চ্যাম্পিয়ন করব, আর কোনো লিগ খেলাবো না, এবং তার সঙ্গে সমর্থকদের কিন্তু দিনের পর দিন বোকা বানিয়ে যাব। এমনটাই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের ইচ্ছা এবং স্বপ্ন। মোহনবাগান প্লেয়ারদের থেকে এবং মোহনবাগান সমর্থকদের কিন্তু স্বপ্ন আরও বেশি, কারণ মোহনবাগান যে সমর্থকরা আছে তারা চাইছে তাদের দল সব দিকে চ্যাম্পিয়ন হোক, সব দিকে খেলতে যাক, সব টুর্নামেন্টে মানে ইনভলভ হোক। এবং মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু চাইছে না সব খেলা ইনভলভ হোক। তো সেক্ষেত্রে কিন্তু দিনের পর দিন প্রতিটা সমর্থকদের কিন্তু বোকা বানাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এর আগেও কিন্তু বোকা বানিয়েছে। ACL 2-এর আগের বারের ম্যাচে কিন্তু ইরানে যায়নি, তখন মানা গেছিলো যে ইরানের যুদ্ধ একটা চলছিল, সেই কারণে কিন্তু যেতে পারেনি। এবারে কিন্তু কোনো রকমই যুদ্ধ সমস্যা নেই, পুরোপুরি শান্ত পরিবেশ, গেলে আরামসে খেলা হতো। সেক্ষেত্রে ভিসা সমস্যা দেখাচ্ছিল, তারপরে বললো ভিসা সমস্যা মিটে গেছে, সবাই যাবে খেলতে। তারপরে আবার শোনাচ্ছে যে ইরানের ফুল টিমই কিন্তু যাবে না। তো বেসিক্যালি মোহনবাগান সমর্থকদের প্রচুর পরিমাণে মোহনবাগান ম্যানেজমেন্টের উপর রাগ হচ্ছে। প্রতিটা প্লেয়ার যেভাবে খেটে প্র্যাকটিস করছে, তারা যদি না পারফরমেন্সই করতে পারে, তাহলে কিন্তু কোনো রকমই তারা মানে দিনের পর দিন তাদের খেলা কিন্তু লো কোয়ালিটিতে পড়বে। যত না ম্যাচেস খেলবে তত কিন্তু প্লেয়ারদের এক্সপিরিয়েন্স লেভেল আরও বাড়বে। এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আমার তো মনে হয় ISL-এও ISL-এও খেলা না খেলাই উচিত মোহনবাগানে, কারণ ISL কষ্ট করে খেলছে, ISL-এ লিগ চ্যাম্পিয়ন হচ্ছে, সিল চ্যাম্পিয়ন হচ্ছে, ট্রফি চ্যাম্পিয়ন হচ্ছে, এবং সেখান থেকে কিন্তু এই AFC কাপ কোয়ালিফায়ার রাউন্ডে আসছে। মানে কোনো রকম দরকার নেই এত কষ্ট করে AFC-তে কোয়ালিফায়ার রাউন্ডে আসার, কারণ AFC-তে খেলতেই তো যাবে না মোহনবাগান ম্যানেজমেন্ট, মোহনবাগান শিবির। তাহলে সেক্ষেত্রে কী করতে আমাদের দরকার ISL জেতা, মানে কোনো টুর্নামেন্ট নেই কিন্তু কন্ট্রিবিউট করা দরকারই নেই মোহনবাগান টিমের। মোহনবাগান ম্যানেজমেন্ট শুধু জেনে রেখে দিয়েছে যে ISL-টাই জিতবো, ISL-টাকেই ধরে রাখবো, শুধু ISL ধরে রাখবো। এদিকে ডুরান্ড কাপ আছে, সুপার কাপ আছে, এইসবগুলোকে কিন্তু খুব একটা দেখছে না, এবং সাব কাপ আছে, কিছুতেই কিছু ভালো পারফরমেন্স করার ইচ্ছা প্রকাশ নেই, শুধুমাত্র ISL-এ। কিন্তু সবথেকে সেরা দলটাকে নিয়ে কিন্তু বসে আছে এই মোহনবাগান ম্যানেজমেন্টটি। তো আমি অ্যাজ এ মোহনবাগান সাপোর্টার হিসেবে বলতে প্রচুর পরিমাণে দুঃখিত যে মোহনবাগান ফুল টিম ইরানে যাচ্ছে না। ACL 2-এ তাদের স্বপ্ন ভঙ্গ হচ্ছে, এবং তাদেরকে আবারও কিন্তু ব্যান খেতে হবে। মোহনবাগান সমর্থকদের কিন্তু চোখের জল আবারও ফেলতে হবে, কারণ মোহনবাগানকে আবারও ব্যান করতে হচ্ছে। মানে এর আগে তোমরা নিশ্চয়ই জানো ব্যান করেছিল, এবারও ব্যান করবে, সেটাকে নিয়ে কিন্তু বড়সড় একটা কিছু না কিছু কেস হবেই। তো যাই হোক, এই কথা বলার জন্যই কিন্তু তোমাদের এসেছি, আর কিছু বলার নেই। কোনো রকম সুখবর কিন্তু MBSG শিবির থেকে এখনও পর্যন্ত আসছে না, কারণ MBSG শিবির পজিটিভ কোনো দিক দেখাচ্ছে না। কারণ MBSG শিবির যতক্ষণ না ইরানে যাচ্ছে, কিচ্ছুই মোহনবাগান সমর্থকদের ভালো খুশির খবর বলতে আমি বাধ্য হব না। প্রতিটা বিদেশি প্লেয়ারকে এক কাজ করুক, প্রতিটা বিদেশি প্লেয়ার যারা আছে তাদেরকে ছেড়ে দিক, ফালতু এনে লাভ নেই, তাদেরকে খেলাচ্ছে না।
তাদেরকে না খেলিয়ে বসিয়ে রেখে দিক। সেই কারণে বলছি প্রতিটা বিদেশি প্লেয়ারকে ছেড়ে দিক এবং ভারতীয় যে প্লেয়ার আছে তাদেরকে নিয়েও খেলার দরকার নেই, পুরোপুরি মোহনবাগান টিম বন্ধ করে দিক। এরকম যদি না খেলার ইচ্ছা প্রকাশ থাকে তাহলে কিন্তু মোহনবাগান টিম বন্ধ করে দেওয়াই ভালো। তো যাই হোক, এই খবর ছিল, এই কথাবার্তাই ছিল, তোমাদেরকে পজিটিভ কিছু বলার দিক ছিল না আজকে, এই বার্তা দেওয়ার জন্যই তোমাদের সঙ্গে এই ভিডিওটা। তো চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।